ভারতীয় পণ্যের ওপর আরও 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে অতিরিক্ত এই 25% শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ভারত থেকে আমদানি পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়ালো 50%। এতে বড় হুমকির মুখে নয়াদিল্লির চামড়া, রাসায়নিক, জুতা, গয়না, পোশাক সহ চিংড়ি রপ্তানি খাত, যা নিয়ে ভারত জুড়ে বইছে নিন্দার ঝড়। এ বিবাদের মধ্যে এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিল ভারতীয় সেনা। এস.আই. রাজ জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31 জুলাই বিশ্বের 90টিরও বেশি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন ভারতের ওপর 25% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, যা 1 আগস্ট থেকেই কার্যকর হয়েছে। কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করায় 6 আগস্ট থেকে আবারও ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 21 দিনের মধ্যে এটিও কার্যকর হবে। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো মোট 50%, যা বাংলাদেশের চেয়ে 30%, চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন নয়াদিল্লির এই বিবাদের মধ্যেই এবার যুক্তরাষ্ট্রকে খোঁচা দিলেন ভারতীয় সেনা, যেখানে টানা হয়েছে 1971 সালের বাংলাদেশ পাকিস্তানের মধ্যে হওয়া মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। স্ট্যান্ড কমান্ড ইন্ডিয়ান আর্মির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে এ বিষয়ে জানানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনার স্ট্যান্ড কমান্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 1971 সালের একটি খবরের কাগজের সংবাদ পোস্ট করে, যেখানে উল্লেখ রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানকে আমেরিকা 17 বছরে $2 বিলিয়ন অস্ত্র দিয়েছিল। সেই প্রতিবেদনই পোস্ট করে কার্যত আমেরিকাকে খোঁচা দিয়েছে ভারতীয় সেনা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভারতীয় সেনার দাবি, 1971 সালে বাংলাদেশ পাকিস্তান মুক্তিযুদ্ধে প্রথম থেকেই ভারত আনুষ্ঠানিকভাবে লড়তে প্রবেশ না করলেও শুরু থেকেই বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের যাবতীয় সাহায্য করে চলেছিল ভারতীয় সেনারা। সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্ট্যান্ড কমান্ডের। এদিকে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত ইস্যুতে ট্রাম্প বারবার দাবি করে আসছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন। কিন্তু 1971 সালের 5 আগস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, 1954 সাল থেকে 71-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত পাকিস্তানকেই $2 বিলিয়ন অস্ত্র সরবরাহ করে আমেরিকা। তখন কিন্তু ভারতই বাংলাদেশের পাশে ছিল। তবে এখন ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে ট্রাম্পের গায়ে আগুন লাগছে। ট্রাম্প মূলত যে কোনোভাবেই হোক ভারতের অর্থনীতিতে ধস নামাতে চাইছে বলে দাবি করা হয় সেখানে। এস.আই. রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।